বাংলার মানুষদের বাঁচাবে রঘু ডাকাত অর্থাৎ সুভাষ দেব এবং রঘু ডাকাত। তো বাংলার মানুষদের পাশে দাঁড়াবেন এই রঘু ডাকাত। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরফুল ইসলাম। তো আবার নিয়ে হাজির হলাম একটি এক্সাইটেড বিগ আপডেট নিয়ে। আশা করি রঘু ডাকাত মুভির আপডেটের সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তবে সুভাষটা দেবের কিন্তু সে রঘু ডাকাত মুভিটি কিন্তু রিলিজ দিতে চাচ্ছেন বড় পর্দায় করে, সেটা কিন্তু এখনো জানানো হচ্ছে না, এখনো আপডেট পাচ্ছি না। তবে ফাইনালি কিন্তু রিলিজ ডেট তারা পিছিয়ে দিবে এটাই কিন্তু জানানো হচ্ছে। তবে বড় পর্দায় কিন্তু ফিরতে যাচ্ছেন সুভাষটা দেব এই রঘু ডাকাত মুভি নিয়ে। তবে এই রঘু ডাকাত মুভি কিন্তু অলরেডি কিন্তু টিজার ড্রপ করা হয়েছে, টিজারটি কিন্তু দুর্দান্ত লেগেছে। এই টিজারই কিন্তু 9 মিলিয়নের উপর কিন্তু ক্রস করে ফেলেছে। তো সব মিলিয়ে কিন্তু ভালোই লেগেছে। 9 লাখ মতো ভিউ কিন্তু পেয়েছে এই রঘু ডাকাত মুভির টিজার। তো টিজারে আমরা সুভাষটা দেবকে কিন্তু দেখতে পাই এবং এদিকে পালকে দেখতে পাই এবং আরো কিন্তু সোহনী সরকারকেও কিন্তু দেখতে পাই এবং আরো অনেক অভিনীত করেছেন সবাইকে দেখতে পাই। তবে সুভাষটা দেবকে কিন্তু আবারও কিন্তু বড় পর্দায় ফিরতে যাচ্ছেন এবং বড় স্কেলে নিয়ে কিন্তু সুভাষটা দেব কিন্তু অভিনয় করেছে এই রঘু ডাকাত মুভিতে। তবে সুভাষটার যত চেষ্টা এবং যত পরিশ্রম এটাতে কিন্তু করেছেন এবং এটাতে কিন্তু দিয়েছেন, সেটা কিন্তু তিনি অনেক ইন্টারভিউতে বলেছেন এবং অনেক ইন্টারভিউতে কিন্তু সাক্ষাৎকার করেছেন যে এই রঘু ডাকাত মুভি আমার সব থেকে ইতিহাস হয়ে থাকবে এবং সব থেকে বড় মুভি হতে যাচ্ছে এই রঘু ডাকাত মুভি, এটা কিন্তু তিনি নিজে জানিয়ে দিয়েছেন। তবে রঘু ডাকাতের টিজারেতে সুভাষটা দেবকে আমরা নতুন ইতিহাস হিসেবে পাই, যেটাতে সুভাষটার দেব কিন্তু পুরো গ্রামবাসীদেরকে উদ্ধার করছেন, গ্রামবাসীদের পাশে দাঁড়াচ্ছেন, গ্রামবাসীর পাশে থাকছেন এবং সবাইকে প্রশিক্ষণ দিচ্ছেন এবং সবাইকে বলছেন যে সবাই সাথে থাকবে এবং ন্যায়ের পথে চলবে এবং সত্যর পথে চলবে, সবাই নিজের দখলে থাকবে এবং নিজের দায়িত্বে থাকবে। এটা কিন্তু সুভাষটা দেব খুব ভালোভাবে যে বুঝিয়ে দিচ্ছেন, এটা কিন্তু অনায়াসে আমরা দেখেছি সেই টিজারই। তো টিজারে কিন্তু দুর্দান্ত লেগেছে, এটা সবাই বলছে। আমারও ভালো লেগেছে টিজারে, কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু এরকম হয়নি। আমরা সুভাষটা দেবকেও দেখেছি যুদ্ধার মতো মুভি করতে ঘোড়ায় চড়ে, কিন্তু এখন এই রঘু ডাকাত মুভিতে কিন্তু সুভাষটা দেব এক ভিন্ন অভিনয় করছে এবং সেই অভিনয়ে কিন্তু সুভাষটা দেব কিন্তু ঘোড়ায় চড়ে কিন্তু পুরো গ্রামবাসীদেরকে কিন্তু বাঁচায় এবং ইংরেজদের বিরুদ্ধে কিন্তু অনেক কথা বলে এবং তাদের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করে। তো এটাই কিন্তু আমরা দেখেছি যে যুদ্ধটা শুরু হয়, এই ইংরেজরা কিন্তু বাঙালিদের কোনো মানুষ মনে করে না এবং বাঙালিদের কোনো ভালো মনে করে না, ভালোবাসা দেয় না। এটা দিয়ে কিন্তু তারা অনেক অত্যাচার করে এবং সেই অত্যাচারের বিরুদ্ধে সুভাষটা দেব কিন্তু লুকে দাঁড়ায় এবং ফিরে আসে। তো এটাতে কিন্তু আমরা দেখতে পাই টিজারে। তো টিজারে কিন্তু দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছে সুভাষটা দেব এবং আমরা দেখেছি সুভাষটা দেবের যে টিজারে খাদানের মতো, সেটাও কিন্তু তার থেকে কিন্তু এটা বেটার হতে যাচ্ছে সুভাষটা দেব। কারণ ঘোড়ায় চড়ে কিন্তু সুভাষটা দেবকে খুব ভালোভাবে কিন্তু ট্রেনিং নিতে হয়েছে, শুটিং করতে হয়েছে এবং অনেক পরিশ্রম করে কিন্তু এই মুভিতে অভিনয় করতে দেখা গিয়েছে সুভাষটা দেবকে। এটা কিন্তু সুভাষটা দেব কিন্তু নিজে বলেছেন। আজ কিন্তু সুভাষটা দেবকে প্রোডিউসার এবং ডিরেক্টর কিন্তু এই রঘু ডাকাতের মতো মুভি বানিয়ে দিয়েছেন এবং রঘু ডাকাতের মুভি বানাতে সক্ষম হয়েছে। এটা কিন্তু সুভাষটা দেব কিন্তু নিজে বলেছেন এবং খুব ভালোভাবে কিন্তু দেখিয়ে দিয়েছেন। তবে এই টিজারে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে সুভাষটা দেব যখন লাল রং দিয়ে কপালে মারে এবং কপাল থেকে কিন্তু পুরো লাল রং কিন্তু ছিটকে যায় এবং এক এক করে কিন্তু তিনি ফাইট হিসেবে থাকে। সব মিলিয়ে কিন্তু এই খাদানের থেকে কিন্তু বেশি মুভি হতে যাচ্ছে এই রঘু ডাকাত মুভি। তবে টিজারটি কিন্তু ভালোর পথে হাঁটছে এবং সবাই দেখেছে, প্রায় 9 লাখ মানুষের মতো এই টিজারটি কিন্তু অলরেডি দেখে ফেলেছে। সবাই বলছে যে রঘু ডাকাত আগামী বছরে কিন্তু সব থেকে বড় বাজেট নিয়ে কিন্তু ফিরতে চলছেন। তবে এই রঘু ডাকাত মুভি এবছর রিলিজ যদি দেয় তাহলে সব থেকে বেশি ভালো হবে, কারণ দেখবে যে কয়টা মুভি পুজোতে রিলিজ দিয়েছে সেই কয়টা মুভি কিন্তু ভালো একটা রেটিং কাঁপিয়েছে, ভালো একটা বিজনেস করতে সক্ষম হয়েছে সুভাষটা দেব। তবে আমরাও চাই এই রঘু ডাকাতের মতো মুভি যেন পুরো বলিউডকে যেন টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে এবং বলিউডকে যেন দেখিয়ে দিতে পারে যে সুভাষটা দেবের মুভি আজ বলিউডে জায়গা করে নিয়েছে এবং বলিউডে টক্কর দেওয়ার ক্ষমতা রয়েছে। এটা কিন্তু যেন হয়, এটা আমরা সবাই জানি। তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এই টিজারটি কেমন লেগেছে এবং টিজারে সুভাষটা দেবকে যেভাবে দেখতে পেয়েছো আগে কখনো বা আগের কোনো মুভিতে সুভাষটা দেবকে এরকম পেজেন্ট হিসেবে পেয়েছো কিনা কমেন্ট করে জানিয়ে দাও। আর টিজারটি তোমার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।